আসলে আমি হিজড়া না, আমি একজন ট্রান্সজেন্ডার। আমি একটা জেন্ডার থেকে আরেকটা জেন্ডারে আসছি। আমি আগে ছেলে ছিলাম, আমি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছি, যার ফলে আমাকে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। আর আপনাদের অনেকের প্রশ্ন আছে যে কেন ছেলে থেকে তুমি মেয়ে হয়েছো। আসলে বিষয়টা সেরকম না। আসসালামু আলাইকুম, আমি নীলাশানী সুলতানা নীল। আপনারা হয়তো সবাই আমাকে চেনেন। আমি যশোর গভর্নমেন্ট সিটি কলেজে পড়ি। আমার বাসা ঘোপ নোয়াপাড়া রোড, সদর হসপিটালের পাশেই। আমি এখানকার স্থানীয়। আমার বাবার নাম মোহাম্মদ শাহজাহান। সে এখন বেঁচে নাই, সে অনেক আগেই মারা গিয়েছে। তো আমার পরিবারে আমি, আমার আম্মু থাকি, আর ভাই বোনরা সব বাইরে থাকে, বোনদের বিয়ে হয়ে গেছে। তো তাদের, আমার আম্মুকে আর আমাকে, আমরা দুইজনই আমাদের সংসারে থাকি। আমার সাথে সাথে আমার পরিবারও আমার সাথে অনেক লড়াই। আপাতত হচ্ছে লেখাপড়া শেষ করে পার্ট টাইম একটা জব করি, সেটা হচ্ছে ফুড পান্ডাতে জব করি। সেটা করে আমার দৈনিক যে খরচটা সেটা আমি বেয়ার করি। আর সেই সাথে সাথে বিভিন্ন কালচারাল সাইডেও যুক্ত আছি, থিয়েটার, নাচ, এইসবও যুক্ত আছি। সেই সহযোগিতায় আমাকে অর্পণ মানব কল্যাণ সংস্থা, যেটা আমার কমিউনিটি, ট্রান্সজেন্ডার কমিউনিটি নিয়ে কাজ করে, যেটা আমাকে প্রতিনিয়ত অসংখ্য সাপোর্ট করে। আর আমার পরিবারে বর্তমানে আমার আম্মু আছে, আমার ভাই আছে, আমার বোনদের বিয়ে হয়ে গেছে। তো আপাতত ভাই আর আমি, আম্মুই আছি বাসাতে। তো নিজের সাথে সাথে আমার পরিবারও আমার সাথে অনেক যুদ্ধ করতেছে, তাদেরও অনেক রকম প্রবলেম ফেস করতে হয় আমার জন্য তাদেরকে রাস্তাঘাটেও অনেক রকম কথার সম্মুখীন হতে হয়। সেই সাথে সাথে তো আমাকেও অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমাজে আমাদের মতো যারা ট্রান্সজেন্ডার আছে তাদের সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা আছে। আমি এই সোসাইটিকে এটাই বোঝাতে চাই যে হচ্ছে ট্রান্সজেন্ডার পিপুল আসলে কোনো কিছু খারাপ না বা কোনো অভিশাপ না। যেটা আপনারা অস্বাভাবিক চোখে দেখেন যে ট্রান্সজেন্ডার মানেই হিজড়া, আসলে ট্রান্সজেন্ডার আর হিজড়ার ভিতর অনেক পার্থক্য আছে। ট্রান্সজেন্ডার বলতে বোঝায় যে একটা জেন্ডার থেকে আরেকটা জেন্ডারে ট্রান্সফরমেশন করা। আর হিজড়া হচ্ছে একটা কালচার, যেটা আপনারা অনেকেই জানেন না, অনেকে জানেন। আসলে এই বিষয়টা আমি সবাইকে ক্লিয়ার করতে চাই যে ট্রান্সজেন্ডার আর হিজড়া সম্পর্কটা আপনারা একটু ভালো করে বুঝবেন। আসলে আমি হিজড়া না, আমি একজন ট্রান্সজেন্ডার। আমি একটা জেন্ডার থেকে আরেকটা জেন্ডারে আসছি। আমি আগে ছেলে ছিলাম, আমি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছি, যার ফলে আমাকে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। আর আপনাদের অনেকের প্রশ্ন আছে যে কেন ছেলে থেকে তুমি মেয়ে হয়েছো। আসলে বিষয়টা সেরকম না, আমার ইচ্ছাটা সবচেয়ে বড় কথা না। বিষয়টা হচ্ছে যে আমার জন্ম থেকে একটু মেয়েলি স্বভাব ছিল। আমি হচ্ছে নারীসুলভ আচরণে বড় হয়েছি। ছোটবেলায় একটা ছেলে যখন ক্রিকেট, ব্যাট বল নিয়ে খেলা করে, তো আমার তখন খেলার ছিল যে হচ্ছে আমি পুতুল নিয়ে খেলা করব, রান্নাবাটি নিয়ে খেলা করব। মোট কথা একটা মেয়েলি যে স্বভাব, মেয়েলি যে আচরণ, সেটা আমার মধ্যে উপর আল্লাহ দিয়েছিল, যেটা আস্তে আস্তে পর্যায়ক্রমে আমার মানে আমার মেন্টালিটিভাবেও ইফেক্ট পড়ে, আমার শারীরিকভাবেও ইফেক্ট পড়ে। একটা পর্যায়ে যখন 13-14 বছর হলো, তখন আস্তে আস্তে আমার মেয়েলি স্বভাবগুলো আরও বেশি হচ্ছে পরিলক্ষিত হতে লাগলো, যেটা সমাজের চোখে সবার চোখে বাঁধলো। তখনই আমার পরিবার, সমাজ আমাকে ডিসাইড করে দিল যে হচ্ছে তুমি মেয়ে না, তুমি ছেলে, তুমি ছেলেদের মতো থাকবা। তো এটা আমার পক্ষে খুবই হচ্ছে কঠিন হয়ে দাঁড়িয়েছিল যে আমি কেমনে একটা ছেলের মতো বিহেভিয়ার করবো। উপরাল্লাহ তো আমাকে মেয়ের মতো বৈশিষ্ট্য দিয়ে জন্ম থেকে পাঠিয়েছে। হরমোনালিও কিছু আসলে প্রবলেম বলবো না, উপরাল্লাহ হরমোনাল কিছু বিষয় আমার মধ্যে বেশি দিয়েছে, যেটা একটা ছেলের ভিতরে কম, আমার ভিতরে বেশি। তো এই সমস্ত বৈশিষ্ট্যর কারণে আমিও মেয়েলি সুলভ আচরণ করতে করতে একটা পর্যায়ে নিজের ভিতরে আসলে নিজের আইডেন্টিটি নিজে খুঁজে পাচ্ছিলাম না। তো আসলে আমাদের মতো যারা আছে বা আমার মতো ট্রান্সজেন্ডার আছে, অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। যেমন আমি যেহেতু দলবদ্ধভাবে বা কোনো কমিউনিটির সাথে থাকি না, কোনো কালচারের সাথে যেহেতু যুক্ত না, আমি আমার ফ্যামিলিতে একা থাকি, সেক্ষেত্রে আমার যুদ্ধটা একটু বেশি। কারণ আমি অলওয়েজ টাইম একা চলাফেরা করি, কারণ আমি এক প্রকার একা মানুষ। তো সেই ক্ষেত্রে যখন একা রাস্তাঘাটে চলাফেরা করি, তখন রাস্তার মানুষজন আমাকে খুব অদ্ভুতভাবে দেখে। মনে হয় যে একটা জন্তু বা জানোয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সেই তার দিকে হা করে তাকায় আছে। তারপরে বিশেষ করে বলি, রাস্তার মানুষজন আমাকে খুবই বাজে ইঙ্গিতে কথা বলে, হিজড়া, বাজে টোন, হাসে। রিক্সাওয়ালা মানে থার্ড ক্লাস থেকে শুরু করে মানে স্টুডেন্টরা পর্যন্ত ছাড়ে না। আমার মানে স্টুডেন্টরা দেখা যাচ্ছে আমার খুব অল্প বয়সী ছোট ভাইদের মতো, সেও একটা হাতে তালি দিয়ে বাজে কথা বললো। তারপরে হচ্ছে ইয়াং জেনারেশনের কিছু ছেলেরা আছে, তার আমি ভবিষ্যতে কি করতে চাই আপনারা অনেকে হয়তো জানেন। আমি যেহেতু একটা যুদ্ধক্ষেত্রে নেমেছি, তো এটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক
কঠিন, যেটা যে যুদ্ধটা আমি লড়তেছি, যে একজন ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী হয়ে যে এত কষ্ট করে সমাজে সোসাইটি মানুষকে হ্যান্ডেল করতে হয়। তো আমার ইচ্ছা আছে আমি পুলিশ অফিসার হব, কারণ আমার শিক্ষাগত যোগ্যতা আর আমার নিজের আইডেন্টিটিটা বের করার জন্য আমার এই